আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ রাজু সরকার। আমি পড়াশোনা করতেছি খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, কুয়েট, সিএসইতে। আমি বেসিক্যালি আজকে তোমাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো সরি আজকে বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো ভেক্টর। ভেক্টর অধ্যায়টা হলো ফিজিক্সের ফার্স্ট পার্টের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমার ভর্তি পরীক্ষাতে বা এইচএসসিতে অনেকগুলা এমসিকিউ আসে বা রিটেন টাইপ অফ ম্যাথ আসে। আমাদের এই প্লেলিস্টটা বেসিক্যালি জিএসটি প্লাস ভার্সিটি এমসিকিউ বেস। তো জিএসটি এবং ভার্সিটিতে যে কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে আসছে তার উপর বেসিস করে আজকের এই প্লেলিস্টটা বা এই ভিডিওটা মেক করা হইতেছে। আশা করি যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা কিছু একটা শিখতে পারবা অ্যান্ড তোমাদের একটা রিভিশন হবে আর কি, এই আর কি। তো কথা না বলে শুরু করি। আমাদের ফার্স্টে ডিউতে আসা কোশ্চেনগুলো দেখবো। সেটা হলো আসছে, প্রথমটা আসলে ডিউ 22-23-এ। এখানে দেখো প্রথম কোশ্চেন যেটা সেটা হলো দুইটি ভেক্টর এ ও বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। তার মানে এখানে তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টর হলো এ ভেক্টর আর একটা ভেক্টর হলো বি ভেক্টর। কি বলছে? ভেক্টরদের যোগফল। তাহলে ফার্স্ট অফ অল যোগফলটা বের করতে হবে। তাহলে যোগফল হলো এ প্লাস বি। এরপরে বলছে কি ভেক্টরদের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল এ মাইনাস বি। এই দের পার্থক্য হলো একে অপরের উপর লম্ব। তাহলে যদি লম্ব হয় তাহলে লম্বর ক্ষেত্রে কি ডট গুণফল 0, তাহলে ডট গুণফল 0-তে করে দেবে। এখন দেখো এ ভেক্টর আর এই ভেক্টর গুণন করলে কি আসবে? এ ভেক্টর তার উপরে হলো স্কয়ার। এরপরে এ ভেক্টরের সাথে মাইনাস বি ভেক্টর গুণন করলে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ইন্টু বি ভেক্টর, দেন এ ভেক্টর ইন্টু বি ভেক্টর মাইনাস বি ভেক্টর তার উপর স্কয়ার ইকাল টু 0। এখন দেখো এটা কেটে যাবে। এখন আমাদের থাকতেছে কি এ ভেক্টরের স্কয়ার মাইনাস বি ভেক্টর তার উপরে স্কয়ার ইকাল টু 0। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি এ ভেক্টর স্কয়ার ইকাল টু বি ভেক্টর স্কয়ার। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে বর্গমূল করে দেই তখন কি আসবে? এ ভেক্টর ইকাল টু বি ভেক্টর। তাহলে আমাদের অ্যান্সার হবে ক নাম্বারটা। এটা হলো ডিউ 22-23 আসে একটা ম্যাথ। এরপরে দেখো ডিউ 22-23 আসছে। এটা বলছে হলো পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটা ভেক্টর দেওয়া আছে অ্যান্ড ভেক্টরদের উভয়ের ওপর লম্ব দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। এখানকার যে কনসেপ্ট সেটা হলো যদি দুইটা ভেক্টর এ আর বি হয় অ্যান্ড এদের লম্ব দিকে একক ভেক্টর বের করতে বলে, তখন একক ভেক্টর হবে হলো ইটা ক্যাপ ইকাল টু লম্ব দিক বললে এদের ক্রস গুণফল, অ্যান্ড যেহেতু একক ভেক্টর তার মানে এই মান দ্বারা আবার ডিভাইডেড। তাহলে এখানে দেখো পি আর কিউ দেওয়া আছে, তাহলে পি আর কিউ এর ক্রস গুণফলটা বের করব। তাহলে পি ক্রস কিউ, তাহলে পি ক্রস কিউ বের করলে কি হবে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 2 2 -1 6 3 -3। তাহলে এখান থেকে করলে তোমার আসবে আই ক্যাপের সাপেক্ষে যখন করবো তখন এই কলাম এই রো বাদ -6 + 3 তার মানে হলো -3 আই ক্যাপ। যে সাপেক্ষে যখন করব তখন দেখো এটা বাদ তাহলে -6 + 6, তাহলে -6 + 6 ভ্যানিশ হয়ে যাবে। তাহলে যে কোনো অস্তিত্ব থাকবে না, তখন হলো কে ক্যাপ আসবে। তাহলে এটা বাদ +6 -12 তার মানে হবে -6 কে ক্যাপ। এখান থেকে তুমি যদি -3 কমন নাও তখন আসবে কি আই ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এরপরে দেখো আমাদের উপরেরটা পেয়ে গেছে, এখন কি এটার মডুলাস লাগবে। তাহলে মডুলাস অফ পি ক্রস কিউ, তাহলে পি ক্রস কিউ এর মান পাইছে এটা। এখন যদি এটার মডুলাস করি তখন আসবে কত? রুট ওভার, এখানে দেখো 3 স্কয়ার হলো 9 আর 6 স্কয়ার হলো 36, 36 আর 9 হলো 45। তাহলে এখানে যদি আমি বসাই দেই তাহলে আসছে কত? -3 আই ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বাই রুট ওভার 45। তার মানে আমার গ নম্বরটা হলো অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বরে বলছে কি একটি 3 মানের ভেক্টরকে একটি 5 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। তাহলে এখানকার একটা কনসেপ্ট সেটা হলো আর ম্যাক্স আর মিনিমাম। তাহলে লব্ধি সর্বোচ্চ হইতে পারবে হলো দুইটার যোগফলের সমান আর সর্বনিম্ন হবে হলো দুইটার বিয়োগফলের সমান। এখন দেখো তোমার ভেক্টর দেওয়া আছে 3 আর 5 মান, তাহলে আমাদের সর্বোচ্চ মান কত হবে? পি প্লাস কিউ, তাহলে 3 + 4 হলো 7 আর সর্বনিম্ন হবে p
পি মাইনাস কিউ বা পি ডিফারেন্স কিউ, তখন আসবে 4 বিয়োগ 3 মানে হলো 1। তার মানে 1 থেকে 7 এর মধ্যে এটার যে কোনো একটা মান হইতে পারবে। কিন্তু এখানে দেখো 1, 3, 5 এগুলো 1 থেকে 7 এর মধ্যেই, কিন্তু 0টা 1 এর চেয়ে কম। এজন্য আমার অ্যান্সার হবে ক নাম্বারটা। এরপরে দেখো এ এর মান কত হলে এই ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো ডট গুণফল 0 হবে। তাহলে এই দুইটা ডট গুণফল করব। তাহলে ডট গুণফল করলে আসবে হলো 2y প্লাস 2z মাইনাস k ডট ai প্লাস j ইকাল টু 0। তাহলে 2a প্লাস 2 ইকাল টু 0, তখন আসতেছে কি 2a ইকাল টু মাইনাস 2, a ইকাল টু মাইনাস 1। তার মানে আমাদের আনসার হলো গ নাম্বারটা। এরপর দেখো বলছে দুইটা ভেক্টর a আর b এদের মধ্যবর্তী কোণ কত। মধ্যবর্তী কোণ বের করার জন্য আমরা যেটা করব সেটা হলো a ডট b ইকাল টু ab cos থিটা। এখান থেকে যদি আমি cos থিটা বের করি সেটা আসবে কি a ডট b বাই ab। তার মানে a আর b ডট গুণফল বের করব, দেন হলো ab দ্বারা ভাগ করে দেব। a আর b ডট গুণফল বের করলে দেখো কি আসতেছে 3 আর 5 গুণন করলে 3 5 15 মাইনাস 3 5 15 ডিভাইডেড বাই ab। তাহলে 15 বিয়োগ 15 কত 0। এখানে আসতেছে কি cos থিটা। তাহলে cos 0 এর মান কত 90। তার মানে আমাদের आंसर হবে 90 ডিগ্রি। এরপরে দেখো বলছে তিনটি ভেক্টর a b c যাদের মান 4 3 5 যোগ করলে 0 হয়, অর্থাৎ a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। এখানে দেওয়া আছে কি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এইভাবে লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু মাইনাস অফ c ভেক্টর। তাহলে এখান থেকে যদি আমি লব্ধি সূত্র ইউজ করি তখন আসবে কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু c স্কয়ার। এখানে তো এর মান হলো 4, তাহলে 16, b এর মান হলো 3 9, তাহলে 3 4 12, 12 দুগুণা 24, 24 cos থিটা ইকুয়াল টু 25। তাহলে এই দুটার মান 25, এটার মান 25, বিয়োগ করলে 0, 24 দ্বারা ভাগ করলেও 0, মানে 0 কে 24 দ্বারা ভাগ করলে 0, তখন আসবে কি cos থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন আমাদের যেটা বের করতে বলছে সেটা হলো c ক্রস a ক্রস b এটার মডুলাস। তাহলে এখানে দেখো যখন ক্রস গুণফল করব, ক্রস গুণফল কি a ক্রস b কি a b sin থিটা। তাহলে এখানে আসবে হলো c দেন হলো a ক্রস b sin থিটা। এখন দেখো এখানে c এর মান কত 5, আবার a ক্রস b এটা কি ab sin থিটা লেখা যায়। তাহলে a কত 4, b কত 3, sin এখানে একটা sin আছে আবার sin থিটা, তাহলে sin স্কয়ার 90, sin 90 অন। তাহলে 5 গুণন 4 গুণন 3, 3 4 20, 20 3 20 60। তার মানে আমাদের आंसर হবে 60। আচ্ছা এখানে দেখো আমি ইচ্ছা করেই একটু ফাস্ট কথা বলতেছি, কারণ এটা যেহেতু ভার্সিটি মানে এমসিকিউ রিলেটেড, তো যারা ইন্টারমিডিয়েট ক্রস করে এখন ভার্সিটি প্রিপারেশন নিবা বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা তাদের জন্য, তো তোমরা মোটামুটি এই কনসেপ্টগুলো জানো, এই জন্যে তাড়াতাড়ি দেখানো হইতেছে যাতে তোমাদের টাইমটা কম লাগে। অ্যান্ড এখানে দেখো 7 নম্বরে বলছে যেটা সেটা হলো ভেক্টর এ বি ও সি এর মান 12 5 13, a প্লাস বি ইকুয়াল টু 3, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত। সিমিলার ভাবে এটা করবে, এই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 এটা যা এখানে দেখো a প্লাস বি প্লাস, আচ্ছা করে দেই, a প্লাস বি ইকুয়াল টু সি ভেক্টর। তাহলে এখানে করলে কি হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos থিটা ইকুয়াল টু সি স্কয়ার। তাহলে a স্কয়ার যখন করব তখন হলো 12 স্কয়ার 144, b হলো 5, তার 5 স্কয়ার হলো 25 প্লাস 5 12 60, 60 দুগুণা 120 cos থিটা ইকুয়াল টু 13 স্কয়ার হলে 169। তাহলে এখানে দেখো এটা 169, এটা 169, বিয়োগ করলে 0, তখন আসবে কত 120 cos থিটা ইকুয়াল টু 0, দেন cos থিটা ইকুয়াল টু 0, আর যখন cos থিটা 0 হবে তখন cos পাই বাই 2 বা 90 ডিগ্রির মান হলো 0। তার মানে অ্যান্সার হবে ক নাম্বার। এরপরে দেখো এটা বলছে হলো কাজ কত হবে। আমরা জানি কি কাজ w ইকুয়াল টু f ডট s, f আর s এর ডট গুণফল হলো কাজ। f দেওয়া আছে কত 10i প্লাস 10j প্লাস 10k ডট গুণফল 2i প্লাস 2j মাইনাস 2k। তাহলে এখানে দেখো 10 দুগুণা 20 প্লাস 10 দুগুণা 20 মাইনাস 10 দুগুণা 20, এটা কাটা গেলে শুধু 20 জুল। এটা হবে আমাদের অ্যান্সার।
এরপর দেখো 9 নাম্বার, সেটা হলো এ ভেক্টর বি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে এন্ড বলছে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে উপযুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, যদি বাহু দেওয়া থাকে তখন সামান্তরিকের ক্ষেত্রফল হবে মডুলাস অফ এ ক্রস বি, আর যদি কর্ণ দেওয়া থাকে তখন সামান্তরিকের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। যেহেতু বাহু দেওয়া আছে তাহলে আমরা ফার্স্টের প্রসেস যাবো, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি যখন করব তখন আমাদের আসবে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আয়ের মান হলো অন, জের মান মাইনাস অন, কে এর মান অন, এখানেও অন অন মাইনাস অন। এখন যদি আমি গ্রহণ করি, দেখো আয়ের সাপেক্ষে করলে এইটা বাদ, মানে এই কলাম বাদ এই রো বাদ, মাইনাসে মাইনাসে প্লাস অন, প্লাস মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মানে এটা হলো জিরো। তাহলে আয়ের কোনো সহগ নাই এখানে। যে সাপেক্ষে যখন করবো মাইনাস অন, তার মানে মাইনাস টু জে ক্যাপ। কে এর সাপেক্ষে যখন করবো এটা বাদ, প্লাস অন প্লাস প্লাসে প্লাস টু কে ক্যাপ। এখন দেখো যেহেতু আমাদের মডুলাস করতে হবে, তার মানে কি রুট ওভার 2 স্কয়ার 4, 2 স্কয়ার 4, তার মানে কি রুট ওভার 8। তাহলে রুট ওভার 8 মানে কি 2√2, তার মানে আমাদের ক নাম্বারটা অ্যান্সার। এরপরে দেখো যেটা বলছে সেটা হলো এত এর মান কত। তাহলে আমাদের আসতে হলো জে ডট 2i মাইনাস 3j প্লাস কে। তাহলে ডট গুণফল হলো যেটা থাকবে তার সহগের গুণফল। তাহলে এখানে আই নাই, তাহলে আয়ের সহগ হলো 0। জে আছে, তাহলে এখানে হলো অন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, অন আর অন গুণ করলে 3, জে আর জে গুণন করলে অন, তারপরে প্লাস 0, তার মানে আমার অ্যান্সার আসবে হলো -3। এটা ছিল আমাদের ডিউতে আসা কোশ্চেনগুলা। এখন আর দেখবো হলো জিএসটিতে আসা কোশ্চেনগুলা। এখন দেখো জিএসটিতে আসা 23-24 আসছে যেটা, সেটা হলো এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে এন্ড বলছে উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর কোনটি। এখন আমাদের এখানে অভিলম্ব ভেক্টর বের করতে হবে। অভিলম্ব ভেক্টর আর কিছুই না, অভিলম্ব ভেক্টর হলো লম্ব ভেক্টর, মানে এই দুইটা ভেক্টর যে আছে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল সিম্পলি বের করব। তাহলে ক্রস গুণফল যদি বের করি তখন কি আসবে এ ক্রস বি, তখন আসবে হলো 3i প্লাস জে প্লাস 2k, সরি উপরে হয়তো হলো আই ক্যাপ, আচ্ছা একটু মডিফাই করে লিখি। যখন অভিলম্ব ভেক্টর বের করব তখন কি করব, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, 3 অন 2, 2 মাইনাস 2 4। আচ্ছা এখানে দেখো আয়ের সাপেক্ষে যখন করব তখন এটা বাদ, তাহলে +4 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস প্লাসে 8 আই ক্যাপ। দেন জের সাপেক্ষে যখন করব এই কলাম বাদ এই রো বাদ, তাহলে 3 4 12 বিয়োগ 4, কিন্তু জের আগে একটা মাইনাস হবে, তার মানে -8j। দেন কে এর সাপেক্ষে যখন করব তখন এরা বাদ, -6 -2 মানে -8 কে ক্যাপ, তাহলে 8i -8j -8k, অ্যান্সার হবে খ নাম্বার। এরপরে দেখো বলছে হলো এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 মিটার যায়, মানে সূর্যোদয়ের দিকে 4 দিকে, সূর্য কি পূর্ব দিকে ওঠে, তার মানে আমাদের ফার্স্ট অফ অল এখানে দেখতে হবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনটা। ধরে নিলাম এটা পূর্ব, তার মানে কি এটা পশ্চিম, আর ধরে নিলাম এটা হলো উত্তর, এটা হলো দক্ষিণ। কি বলছে সূর্যোদয়ের দিকে 4 মিটার যায়, তার মানে এই দিকে হলো 4 মিটার আসছে, এটা হলো 4 মিটার, পরে দক্ষিণ দিকে 3 মিটার, তাহলে এই যে এখান থেকে দক্ষিণ দিকে 3 মিটার গেছে। এখন বলছে কি তার অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত। সরণ হচ্ছে কতটুক, এতটুক, মানে এটা হলো যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে কি 4 আর 3, তাহলে অভিলম্ব কত হবে 5, তাহলে সরণ হবে হলো 5, এখানে হলো সরণ 5 মিটার, আর দূরত্ব অতিক্রম করছে কত 4 মিটার গেছে আর 3 মিটার গেছে, টোটাল হলো 7 মিটার। তাহলে আমাদের দূরত্ব হলো 7, সরণ হলো 5, তাহলে টোটাল পার্থক্য হলো 2, তার মানে আমাদের ক নম্বরটা হলো অ্যান্সার। এরপরে দেখো বলছে xy সমতলে এত ভেক্টরটির দৈর্ঘ্য কত। এখানে যে কনসেপ্ট সেটা হলো যে সমতলে বলবে শুধুমাত্র সেইটুকু নিয়ে আলোচনা করা হবে। এখানে xy সমতল বলছে, x সমতলের কি আই ক্যাপ, y সমতলের হলো জে ক্যাপ, তার মানে আমাদের এখন ভেক্টর থাকবে হলো 6i প্লাস 8j, তাহলে 6i প্লাস 8j, এটার হলো দৈর্ঘ্য বের করতে বলছে। দৈর্ঘ্য বের করার সূত্র কি রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 6 স্কয়ার 36, 8 স্কয়ার 64, তাহলে রুট ওভার 100, টোটাল হবে 10, তার মানে খ নম্বর অ্যান্সার। এরপরে দেখো এটা হলো এগ্রিতে আসা কোশ্চেন।
একদিক উৎস 20 একুশে আসছে। দুইটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, দুইটা সমমানের ভেক্টর। এরা যদি এ হয়, এটা হবে এ। এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। দেখো, দুইটা ভেক্টরের মান সমান এবং এদের লব্ধির মানও সমান। তাহলে এটা হলো লব্ধি, এটার মান হলো এ। এরপরে বলছে কি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। তাহলে আমরা জানি কি মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র কি, লব্ধি সূত্র কি, আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2পি কিউ কস আলফা। তাহলে এখানে দেখো সবগুলাই যেহেতু এ, তাহলে এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস 2 স্কয়ার কস আলফা। তাহলে এখান থেকে একটা স্কয়ার কাটা যাবে, তখন আমাদের থাকবে কি মাইনাস এ স্কয়ার বাই 2 স্কয়ার, মানে দেন হলো কজ আলফা। এই স্কয়ার কাটা গেলে কজ আলফা ইকাল টু কি থাকবে মাইনাস হাফ। তাহলে আলফা ইকাল টু কি হবে কজ ইনভার্স মাইনাস হাফ, মানে হলো 120 ডিগ্রি। তার মানে হলো ক নম্বর হলো অ্যান্সার। এরপরে দেখো যেটা বলছে দুইটি বলের লব্ধির মান 40 নিউটন, বল দুইটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে। আচ্ছা, এখানে দেখো বড় বলটির মান জানতে চাইছে, এই যে একটা বল, এই যে একটা বল, আর ধরো এটা হলো লব্ধি। তার মানে কি লব্ধি হলো 90 ডিগ্রি কোণে আছে, এটাও বলছে। অ্যান্ড লব্ধির মান হলো 40, ছোটটার মান হলো 30। তাহলে এইটা বের করতে হবে। এটা কি এখানে শিফটিং করে দেওয়া যায়, তার মানে কি এটা হবে অতিভুজ। তাহলে এটা যদি 40 হয়, এটা যদি 30 হয়, তখন আমরা অতিভুজকে কিভাবে বের করবো, 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার রুট ওভার। তাহলে রুট ওভার 1600 প্লাস 900, মানে রুট ওভার 2500, মানে হলো 50 নিউটন। তাহলে খ নম্বর হবে অ্যান্সার। এরপরে দেখো বলছে 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে আনত। তার মানে এই যে 10 নিউটন মানের বল, সরি, এই যে এটা হলো 10 নিউটন, যে 10 নিউটন মানের বল অজানা একটি বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। ধরলাম অজানা বলটা হলো পি। বল দুইটি লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। এই যে লব্ধি, এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে অজানা বলটি নির্ণয় করো। এখন দেখো যেহেতু লব্ধি দেওয়া আছে, আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু ভি সাইন আলফা বাই, সরি এখানে কিউ সাইন আলফা দিতে পারো তুমি, যে কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। যেহেতু tan 90 বলছে, তার মানে কি tan 90, অ্যান্ড এখানে বলছে কিউ, কিউ মানে কত 10, 10 সাইন 120, পি বের করব, তাহলে পি প্লাস 10 কস 120। তাহলে tan 90 মানে কত 1/0, তার মানে এখানে 10 সাইন 120 ভাগ পি প্লাস 10 কস 120। তার মানে 0 সাথে গুণ করলে এটা 0 হবে, এটা গুণ করলে এটা হবে। তাহলে পি প্লাস 10 কস 120 হলো মাইনাস হাফ ইকাল টু 0। তার মানে আসতেছে কত পি মাইনাস 5 ইকাল টু 0। তার মানে পির মান আসবে হলো 5 নিউটন। তাহলে ঘ নম্বর অ্যান্সার। এরপরে আসছো, এগুলো আসছে হলো তোমার জেইউ মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। ফার্স্টেরটা বলছিল নিচের কোনটি ভেক্টর রাশি। এখানে দেখো ভেক্টর রাশি কি, যে সকল রাশির মানে দিক আছে মানও আছে সেটা হলো ভেক্টর রাশি। এখানে ক্ষেত্রফলটা হবে ভেক্টর রাশি। এরপরে দেখুন এটাও বলছে কি নিচের কোনটি ভেক্টর রাশি। তার মানে কি ভেক্টর রাশির উদাহরণ আর স্কেলার রাশির উদাহরণ। জাহাঙ্গীরনগরের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো বলছে নিচের কোনটি ভেক্টর রাশি, এটা হবে বৈদ্যুতিক প্রাবল্য। এরপরে কি নিচের কোনটি বন্টন সূত্র। এটা দেখো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু পি প্লাস অফ কিউ প্লাস আর। এটা হলো তোমার বিনিময় সূত্র, সরি এটা হলো তোমার সংযোগ সূত্র। এটা হলো সংযোগ সূত্র, পি প্লাস কিউ ইকুয়াল টু কিউ প্লাস পি, এটা হলো বিনিময় সূত্র। আর যেহেতু যেটা হলো স্কেলার দ্বারা গুণন করা হয়েছে, সেটা তোমার হবে হলো বন্টন সূত্র। তার মানে খ নম্বরটা অ্যান্সার, এটা হলো বন্টন। এই তিনটা দেখে রাখবো, কোনটা সংযোগ, কোনটা বিনিময়, কোনটা বন্টন, আর এটা হলো তোমার ডট গুণফল।
এরপরে দেখো বলছে এটা হলো একটি বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, লব্ধি বলের মান কত? তাহলে দেখো এটা হলো পশ্চিম আর এটা হলো উত্তর। তাহলে 50 নিউটন বল দ্বারা এদিকে টানতেছে আর 20 নিউটন বল দ্বারা এদিকে টানতেছে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। লব্ধি যাবে কি ভিতর দিয়ে? তাহলে যেহেতু 90 ডিগ্রি কোণ এখানে টানতেছে, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস আলফা। তাহলে এখানে দেখো পির মান হবে 50 স্কোয়ার 2500, 20 মানে হলো 400 প্লাস cos 90 0, তার মানে কি বাকিটুকু হলো 0। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত? রুট ওভার 2900। তাহলে এখানে দেখো রুট ওভার 2900, এটা প্রায় 53.85 এর কাছাকাছি। আগে ক্যালকুলেটর ছিল জাহাঙ্গীরনগরে, এই জন্য এই ধরনের ম্যাথ দিছে। বাট এখন আসলে মানে এত কঠিন দিবে না, এখানে হয়তো আরো ইজি কোনো মান দিয়ে দিবে। মানে এই ধরনের ম্যাথই আসবে কিন্তু কোনো ইজি মান দিয়ে দিবে। এরপরে দেখাবো কি বলছে। উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগ উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে 5 ও 12, লব্ধি বেগ কত? দেখো এটাও সেম, এটা হলো পূর্ব বলছে, এটা হলো পূর্ব আর হলো উত্তর। তাহলে উত্তর দিকে হলো 5 আর পূর্ব দিকে হলো 12, লব্ধি কি মাঝ বরাবর যাবে, সেম 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার যেহেতু 90, তার মানে কি মাঝ দেওয়া যাবে না, মানে cos 90 0, বাকিটুক 0। তাহলে 144 প্লাস 25, তার মানে কত? 169 ইকুয়াল টু 13 কিলোমিটার পার আওয়ার। এরপরটা দেখো কি বলছে। 10 নিউটন মানের একটি বল x অক্ষ বরাবর ক্রিয়া করলে y অক্ষ বরাবর এর উপাংশ কত হবে? এখানে দেখো এর x অক্ষ, এই অক্ষ বরাবর 10 নিউটন বল ক্রিয়া করতেছে, তার মানে কি আমরা জানি কি উপাংশ কি, x অক্ষ বরাবর অংশ হলো r cos থিটা আর y অক্ষ বরাবর অংশ হলো i sin থিটা। এখানে দেখো যেহেতু x অক্ষ বরাবর ক্রিয়া করতেছে, তার মানে কত? থিটা কত? 0 ডিগ্রি। এখানে দেখো cos 0 এর মান হলো 1, তাহলে r হলো 10, তাহলে 10 ইন্টু 1 সমান হলো 10। তাহলে x অক্ষ বরাবর 10 নিউটন যাচ্ছে, আমাদের চাইছে কি y অক্ষ বরাবর, তাহলে y অক্ষ বরাবর কত হবে? sin 0 কত? 0, তাহলে 10 ইন্টু 0 মানে 0, মানে 0 নিউটন। এরপরে এখানে দেখো কি বলছে। স্রোত না থাকলে একজন সাঁতারু 8 কিলোমিটার বেগে সাঁতার কাটতে পারে, তার মানে এখানে সাঁতারুর বেগ দেওয়া ছিল 8 কিলোমিটার পার আওয়ার। এরপরে ঘন্টায় 4 কিলোমিটার বেগে নদী প্রবাহিত, তার মানে ইউ দেওয়া হলো 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক অপর পারে পৌঁছাতে সাঁতারুকে কত কোণে রওনা দিতে হবে? অপর পারে পৌঁছানোর ক্ষেত্রে তোমার সূত্র হলো আলফা ইকাল টু কজ ইনভার্স মাইনাস অফ নৌকার বেগ বাই সাঁতারুর বেগ। তাহলে কজ ইনভার্স, এখানে দেখো ইউ হলো -4/8, তার মানে কত আসতেছে? -1/2। তাহলে কজ -1/2 হলো 120 ডিগ্রি। এরপরে দেখো এত ভেক্টরের মান কত? ভেক্টরের মান বের করার জন্য ডিরেক্ট সূত্র, যেহেতু তিনটা ভেক্টর, তিনটা অক্ষ দেওয়া আছে, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে যেহেতু 3 স্কয়ার 4 স্কয়ার 12 স্কয়ার, তাহলে 3 স্কয়ার হলো 9, এটা হলো 4 স্কয়ার হলো 16 আর 12 স্কয়ার হলো 144। তাহলে আমার যোগফল আসবে হলো 169 রুট করলে হলো 13 নিউটন বা 13। এরপরে বলছে হলো বল প্রয়োগের সর্বোচ্চ কাজ হবে যখন বল ও সরণের দিক ক্রিয়া করবে। সর্বোচ্চ কাজ হবে হলো যখন একই দিকে কাজ করবে তখন। মানে কাজ কি? এফএস কস থিটা, যদি এই কস থিটার মান সর্বোচ্চ হয় তখন হলো কাজটা সর্বোচ্চ হবে। তাহলে কস সর্বোচ্চ কখন? 0 ডিগ্রিতে, আর 0 ডিগ্রি মানে কি সেম দিকে কাজ করবে। এরপরে দেখো 10 নম্বরে যেটা বলছে সেটা হলো বি ক্রস এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ হলে এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এখানে দেখো এ ক্রস বির জায়গায় আমরা এভাবে লিখতে পারি, আচ্ছা এ ক্রস বি এভাবে লেখা যায়, এ বি, আচ্ছা এখানে হয়তো একটা মাইনাস হবে, মাইনাসটা মিস গেছে, তাহলে বুঝতে সুবিধা হবে। এ ক্রস বি যেটা, সেটাকে আমরা ঘুরে এভাবে লিখতে পারি,
আচ্ছা, এখানে দেখো, আচ্ছা মাইনাস হবে না, এটা হলো বি ক্রস এ হবে। আমরা জানি কি এ ক্রস বি ইকাল টু মাইনাস অফ বি ক্রস এ, এটা হলো আমরা জানি, কিন্তু এখানে দিয়ে দিছি কি এ ক্রস বির মান হবে হলো বি ক্রস এ, এটা হলো আমাদের দিয়ে দিছে, এজন্য আমাদের কিছু করতেছি না, আমরা শুধু মানটা বসাইলাম। এখন দেখো এটা যদি এই সাইডে আনি, এটা কি হবে 2 ইন্টু বি ক্রস এ ইকাল টু 0। এখন দেখো এটাকে এভাবে লেখা যায় 2ab সাইন থিটা ইকাল টু 0। তাহলে জিরোর সাথে এটা ভাগ করলে 0 আসবে। সাইন থিটা আসছে, সাইন কতর মান 0, সাইন পায়ের মান 0, আর হলো জিরোর মান 0, সাইন 0 0, সাইন পাই 0, সাইন 2 পাই 0, এগুলো 0, এর মধ্যে শুধু পাই আছে, তার মানে পাই অ্যান্সার। এরপর দেখো 11 নম্বর কি বলছে, দুটি ভেক্টরের স্কেলার গুণফল। তাহলে স্কেলার গুণফল হলো এ বি কস থিটা, এটা হলো 18। আর পরে বলছে হলো ভেক্টর গুণফল, ভেক্টর গুণফল হলো এ বি সাইন থিটা, এটার মান হলো 6√3। বলছে কি এদের মধ্যবর্তী কোণ যদি ভাগ করে দেই, এ বি বাদ যাবে, সাইন থিটা বাই কস থিটা বাই সাইন থিটা, তার মানে কি কট থিটা, কট থিটা ইকালটা হবে হলো 18/6√3, তাহলে 3/√3 বা শুধু √3 রাখা যায়। তাহলে এখানে যদি আমি কট থিটা বের করি, বা কটকে আমি ট্যানে কনভার্ট করে দিলাম, তাহলে উল্টে যাবে 1/√3, ট্যান 1/√3 হলো 30 ডিগ্রির মান। তাহলে আমার অ্যান্সার হবে ঘ নাম্বারটা। এরপরে দেখো 12 নম্বর যেটা, সেটা হলো সামুদ্রিকের দুইটি বাহু দেওয়া আছে, এদের ক্ষেত্রফল বের করতে হবে। ওই সিমিলার প্রসেস, ক্ষেত্রফল বের করার জন্য কি করব, আই জে কে, 4 -4 অন, 2 -2 -1। তাহলে এখানে যেটা হবে আয়ের সাপেক্ষে যখন করব +4 +2, তার মানে হলো 6 আই ক্যাপ। এরপরে যে সাপেক্ষে যখন করব তখন হলো -4 -2, তাহলে -6 মাইনাসে +6 কে ক্যাপ +6 জে ক্যাপ। এবার কে সাপেক্ষে যখন করব -8 প্লাস মাইনাসে -8, তার মানে এখানে কি কেটা ভ্যানিশ, তাহলে 6 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ, তাহলে আসবে কত √36 প্লাস 36, তাহলে √72। এখানে দেখো তোমার 8 8 64, 8 নং 72, মানে 9 এর চেয়ে কম হবে, 8 এর চাইতে বেশি হবে, তার মানে গ নাম্বারটা অ্যান্সার। এরপর দেখো 13 নম্বর যেটা আছে সেটা হলো আই ক্যাপ, মানে এ ভেক্টর বি ভেক্টর দুটি ভেক্টর দেওয়া আছে এন্ড মান বের করতে বলছে। তাহলে 2a, তাহলে এ দেওয়া আছে, এর সাথে 2 গুণন হবে, মানে 2i প্লাস 4j প্লাস 2k, বিয়োগ হবে বি ক্যাপ, মানে বি ভেক্টর 3i, যেহেতু বিয়োগ করতেছি তার মানে সবগুলো চিহ্ন চেঞ্জ, তাহলে -j -4k, তাহলে 2 এর থেকে 3 বাদ দিলে -i, 4 এর থেকে 3 বাদ দিলে +3j, আর হলো -2k। এখন এটার মান বের করতে বলছে, মান বের করলে কি হবে √1 + 9 + 4, তাহলে 9 এর 10, 4 14, তাহলে √14, এটা হবে অ্যান্সার। 14 নম্বরে দেখো কি বলছে, এক্স ওয়াই জেড দেওয়া আছে, এটা হলো তোমার ডাইভারজেন্স, ডাইভারজেন্সের ক্ষেত্রে তোমার ডেল ডট আর আসছে, তাহলে ডেল মানে কি ডেল ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল ডেল জেড কে ক্যাপ। এটার সাথে তোমার ডট হবে হলো কত এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে এক্স এর সাপেক্ষে যখন এটা করব, তাহলে ডেল ডেল এক্স অফ এক্স, তার মানে কত অন প্লাস অন প্লাস অন, মানে হবে 3। তাহলে এটা হলো ক নম্বর অ্যান্সার। এখানে দেখো এটা বলছে এগুলো হলো আরইউ, মানে রাজশাহী ভার্সিটির আসা কোশ্চেন। রাজশাহী ভার্সিটির আসা কোশ্চেনের ফার্স্ট সেটটা বলছে কি কোনটি অঘূর্ণনশীল ভেক্টর, যখন তোমার কার্ল 0 হবে তখন হলো অঘূর্ণনশীল, আর কার্ল 0 না হলে ওটা হবে ঘূর্ণনশীল। এখানে যে অপশনগুলো দেওয়া আছে কার্ল 0 না, এটা হলো ঘূর্ণনশীল, এটা হলো কার্ল 0 এই জন্য অঘূর্ণনশীল, এটা ডট গুণফল 0 মানে সলিনয়েডাল, এটা ডট গুণফল 0 না মানে সলিনয়েডাল না। এরপর দেখো এটা বলছে কি একটি বস্তুকে যে পরিমাণ বল দ্বারা পূর্ব দিকে সেই একই পরিমাণ বল দ্বারা দক্ষিণ দিকে টানা হচ্ছে, লব্ধি বল পশ্চিম দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে। এখানে দেখো তোমার পূর্ব আর পশ্চিমের কথা বলছে, তাহলে এটা হলো পূর্ব,
পূর্ব আর দক্ষিণ দিকের কথা বলছে। ধরলাম এটা হলো পূর্ব, এটা হলো দক্ষিণ। তাহলে পূর্ব আর দক্ষিণে সেম বল দ্বারা টানা হচ্ছে, যদি সেম বল দ্বারা টানে তার মানে কি লব্ধি মাছ বরাবর যাবে, তার মানে 90 যেহেতু সমকোণ উৎপন্ন করে, তাহলে এটা 45, এটা 45। এখন তোমাকে কি বলছে, লব্ধি বল পশ্চিমের সাথে কত কোণ উৎপন্ন করবে, তাহলে কি পশ্চিম কি এটা, তাহলে এটা হলো লব্ধি বল, তাহলে পশ্চিমের সাথে এই কোণটা উৎপন্ন করবে, এই কোণ বা এই কোণ। তাহলে এদিকে করলে তোমার হলো 210 প্লাস হলো আরো 45, মানে 180 আরো 45, আর এদিকে করলে 180 বিয়োগ 45 মানে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এরপরে কনসেপ্ট যেটা সেটা হলো এ ভেক্টর বি ভেক্টর, এ এর উপর বি এর অভিক্ষেপ কত। এখানে একটা কনসেপ্ট আছে, সেটা হলো বি এর অভিক্ষেপ, যার অভিক্ষেপ তার কস, এটা মনে রাখবা। বি এর অভিক্ষেপ বলছে এজন্য বি কস, যদি এর অভিক্ষেপ বলতো তখন হয়তো হলো এ কস থিটা। তাহলে আমরা জানি কি এ ডট বি ইকাল টু এ বি কস থিটা, যেহেতু বি এর অভিক্ষেপ বের করতে বলছে তার মানে আমার বি কস থিটা বের করতে হবে। তার মানে কি বি কস থিটা ইকাল টু এ ডট বি বাই এ। তাহলে এ ডট বি কত হবে, 3 প্লাস 4 মাইনাস 2, বা এর মান হবে হলো 4 4 8 আর 1 9 মানে 3। তাহলে দেখো 3 4 7, 7 থেকে 2 বাদ দিলে হলো 5, 5 বিয়োগ 5/3, এটা হবে আমাদের অ্যান্সার। এরপরে কি বলছে, কোনো গ্যাসীয় পদার্থের আয়তন ভি, ডেল ডট ভি ধনাত্মক হলে, মানে তোমার হলো গ্রেডিয়েন্টটা যদি ধনাত্মক হয় তখন কি হবে, এটা হলো আর কি জানতে চাইছে বেসিক্যালি। এখানে দেখো যদি এটা ধনাত্মক হয় তখন হবে হলো ঘনত্ব কমবে, আয়তন বৃদ্ধি পাবে, মানে এটা ডট একটা দেওয়া উচিত ছিল, ডট দিলে হয়তো হলো সলিনয়েডাল, যখন সলিনয়েডাল ধনাত্মক হবে তখন ঘনত্ব কমে যাবে, আয়তন বেড়ে যাবে। খ নম্বর হলো অ্যান্সার। এরপরে দেখো 5 নাম্বারটা, সেটা হলো অবস্থান ভেক্টর দেওয়া আছে। তো এটা হলো মাত্রই দেখাই দিয়ে আসলাম। এখানে দেখো এটা হলো এই যে ডাইভারজেন্স, এটা হলো ডাইভারজেন্সের কনসেপ্ট, সেম ম্যাথ। দেখো এটা আসছিল হলো তোমার জেইউ জাহাঙ্গীরনগরে, দেখো সেম ম্যাথ আবার রিপিট হয়েছে হলো রাজশাহীতে 23-24, তাহলে এটা হবে 3। এরপর দেখো 50 নিউটন বল বরাবর মোট আনুভূমিক বল কত। নিচের চিত্রে 50 নিউটন বল বরাবর মোট আনুভূমিক বল কত, মানে এই যে আনুভূমিক, এই আনুভূমিক বল কত হবে। তাহলে এখানে দেখো একটা 50 আছে, একটা 40 আছে, আর একটা 25 আছে, আর একটা 20 আছে। তাহলে আমাদের আনুভূমিক বলটা বের করতে হবে। আনুভূমিক বল বের করার জন্য তুমি যেটা করতে পারো সেটা হলো লম্বাংশ উপপাদ্য ইউজ করতে পারো। সেটা হলো এর সাপেক্ষে যেহেতু বের করবো, তাহলে ধরতে হবে 50, যেহেতু এক্স অক্ষ বরাবর সবগুলো কস হবে, তাহলে 50 কস 0 প্লাস এরপরে কত 40, তাহলে 40 কস 60, এই যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তারপরে কত 25 কস 90, এরপরে হলো 20 কস 120। এখন দেখো কস 0 অন, তার মানে কত 50, কস 60 হলো হাফ, তার মানে 40 গুণন হাফ। এরপরে cos 90 0, তার মানে 25 গুণন 0, তারপরে হলো cos 120 হলো মাইনাস হাফ, তাহলে 20 গুণন মাইনাস হাফ। এখানে দেখো 50 যোগ 20 যোগ 0 মাইনাস 10, তার মানে হবে হলো তোমার সরি, এখানে হলো cos 180 হবে, cos 180 হলো মাইনাস অন, আচ্ছা cos 180 হলো মাইনাস ওয়ান, তার মানে এখানে মাইনাস 20, এটা কাটা গেলে তোমার থাকবে হলো 50 নিউটন, তার মানে অ্যান্সার হবে হলো 50 নিউটন। এরপরে দেখো যেটা বলছে সেটা হলো সমকোণে ক্রিয়াশীল দুইটি ভেক্টরের লব্ধির মান রাশিদ্বয়ের। তার মানে কি এখানে হলো দুইটা ভেক্টর আছে, এই ভেক্টর হলো সমকোণে ক্রিয়া করতেছে, তাহলে ভেক্টরদের লব্ধির মান কি হবে, ধরো সমকোণে যখন ক্রিয়া করবে তখন লব্ধি হবে আর ইকাল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 90। কস 90 কত 0, তার মানে কি এটুকু বাদ যাবে, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তার মানে কি যোগফলের বর্গের বর্গমূলের সমান। ও সরি, ফার্স্টে হবে বর্গ, মানে বর্গের যোগফল তার বর্গমূল।
এখানে দেখো ফার্স্ট হলো বর্গ করা হয়েছে, তারপরে যোগফল করা হয়েছে, তারপরে রুট করেছে, তার মানে বর্গের যোগফলের বর্গমূলের সমান। এরপরে যেটা আছে সেটা হলো দুইটি বল যার একটি 10 নিউটন বিশিষ্ট এবং বল দ্বয় 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে, লব্ধির মান উল্লেখিত বলটির সমান হয়, অপর বলটি কত? তার মানে একটা বল হলো 10 নিউটন, 120 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, এটা হলো 10, লব্ধির মান উল্লেখিত বলের সমান হইতেছে অ্যান্ড অপর বলের মান নির্ণয় করতে বলছে। তাহলে অপর বল যদি পি হয়, এখানে দেখো যেটা করবা সেটা হলো যেহেতু লব্ধি 10, তার মানে কি 10 স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার প্লাস পি স্কয়ার প্লাস 2 ইন্টু 10 মানে 20 পি কস আলফা, তার মানে এটা ভ্যানিশ, তখন থাকবে কি মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু 20 পি কস আলফা, বা কস আলফা কি 120, তার মানে কি এখানে দেখো তোমার cos 120 এর মান কত? মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ করলে হলো মাইনাস 10 পি, তাহলে মাইনাস মাইনাস বাদ গেলে পি স্কয়ার মাইনাস 10 পি ইকুয়াল টু 0। এখানে যদি পি কমন নাও তখন আসবে কত? পি মাইনাস 10 ইকুয়াল টু 0, তাহলে পি ইকুয়াল টু হয় 0 হবে বা পি ইকুয়াল টু 10 হবে, তাহলে এই যে 0 বা 10 নিউটন। এরপরে দেখো যেটা বলছে a প্লাস বি প্লাস ইকুয়াল টু 0 ভেক্টর দ্বয়ের সম্পর্ক কোনটি নির্দেশ করে। এখানে দেখো তিনটা ভেক্টরের লব্ধি যখন সমান হয়, মানে তিনটা ভেক্টরের দিক যখন সেম হবে তখন লব্ধি সমান হবে। এখানে দেখো এ ভেক্টর এদিকে, বি ভেক্টর এদিকে, সি ভেক্টর এদিকে, মানে তিনটা ভেক্টর কি সেম দিকে আছে, এই জন্য এটা অ্যান্সার হবে ক নাম্বারটা। এটা অ্যান্সার হতো এরকম, এ আর বি সেম দিকে, সি বিপরীত দিকে, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু সি ভেক্টর। এটা হয়তো দেখো সি আর বি সেম দিকে, তখন আসতে হলো সি ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। এরপরে 10 নম্বরটা দেখো, 10 নম্বরটা হলো ও বিন্দুতে পি ও কিউ ভেক্টর দ্বয় ক্রিয়াশীল, এদের লব্ধি আর, এটা হলো ও বিন্দু, ও বিন্দুতে পি আর, আচ্ছা, লব্ধি ভেক্টর আর, পি ও কিউ এর মধ্যবর্তী কোণ আলফা, আর ও পি এর মধ্যবর্তী কোণ থিটা, আলফা 180 হলে থিটা 180 হবে যখন, তার মানে কি আলফা 180 ডিগ্রি বলে দিছে, তাহলে একটা পি একটা কিউ। এরপরে থিটাও বলছে কি 180 ডিগ্রি, তার মানে যে কোনো একদিকে তোমার লব্ধিটা হবে, তাহলে যে কোনো, আচ্ছা লব্ধি দেখো এটা হলো 180 ডিগ্রি। এখন কি বলছে তোমার লব্ধিটা 180 ডিগ্রি কখন হবে, এটা দেখো যদি তোমার আর আর পি এর মধ্যবর্তী কোণ কি থিটা, তাহলে এই যে আর আর পি, তাহলে এই দিকে হবে তোমার 8টা, তাহলে এই কোণটাও কত হবে 180, তাহলে আর আর পির মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আর আর কিউ ভেক্টরের, আর ভেক্টর কি কিউ ভেক্টরের দিকে ক্রিয়াশীল হবে, আর যদি কিউ ভেক্টরের দিকে ক্রিয়াশীল হয় তখন কি, মানে আমরা জানি কি কিউ ভেক্টরের মানে যে ভেক্টরের মান বেশি লব্ধিটা সেই দিকে আসে, তাহলে কিউ ভেক্টরের মান এক্ষেত্রে বেশি, এই জন্য কিউটা আর ভেক্টরটা কি কিউ ভেক্টরের দিকে আসছে, এই জন্য কিউ গ্রেটার দেন পি হবে। এরপরে দেখো আদিবেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, 10 সেকেন্ড পর দ্রুতি বের করতে বলছে, তাহলে আমরা জানি কি ভি ইকাল টু ইউ প্লাস এটি, তাহলে এখানে দেখো ভি দেওয়া আছে তোমার আচ্ছা 10 সেকেন্ড পর বের করতে বলছে, তার মানে ভিটাই বের করতে বলছে, ইউ দেওয়া আছে কত 3i প্লাস 4j, অ্যান্ড তোমাকে এ দেওয়া আছে হলো 0.4, 10 সেকেন্ড পর, তাহলে এর সাথে যদি 10 গুণন করে দেই তখন কি আসবে 4i প্লাস 3j, তাহলে এখানে দেখো যোগ করলে 3 আর 4 7i প্লাস 7j, যেহেতু মান বের করতে বলছে তাহলে রুট ওভার 49 প্লাস 49 মানে 7√2, অ্যান্সার হবে গ নাম্বারটা। এরপরে দেখো এ ও বি ভেক্টর পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য, যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তখন কি, একদম ফার্স্ট ম্যাথ যেটা করেছি দেখো, এখানে দেখো একদম প্রথম যে ম্যাথটা ছিল, হয়ে যায় দুইটা ভেক্টরের যোগফল আর দুইটা ভেক্টরের বিয়োগফল কখন লম্ব হবে, মানে দুইটা ভেক্টরের যোগফল আর দুইটা ভেক্টরের বিয়োগফল যদি 0 হয় তখন কি হয় লম্ব হয়, মানে সেম কনসেপ্ট এখন আবার ইউজ করতে হবে আমাদের।
এখানে দেখো বলছে এ ও বি ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হলে কোনটি সত্য হবে? যদি দুইটা ভেক্টরের যোগফল আর বিয়োগফল সেম হয় তখন লম্ব হবে। এরপর দেখো এ ভেক্টর বি ভেক্টর দুইটা ভেক্টর দেওয়া আছে, এ বি ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। যখন এটা এ বি ভেক্টর হবে তখন কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, তাহলে বি ভেক্টরের মান কত? আই ক্যাপ প্লাস 3j প্লাস 2k মাইনাস এ ভেক্টরের মান হবে হলো 3i প্লাস j মাইনাস 2k। এখন দেখো i থেকে 3i বাদ দিলে মাইনাস 2i, 3j থেকে j বাদ দিলে প্লাস 2j, 2k এর সাথে যোগ করলে প্লাস 4k। তাহলে এখানে দেখো যেহেতু মান বের করতে বলছে তাহলে 4 প্লাস 4 প্লাস 16, তাহলে রুট ওভার 24, রুট ওভার 24 হলো 4 6 24, তাহলে 4 6 24 হলো 2√6। এরপর দেখো এটা বলছে হলো পি আর এফ আর আর ডট গুণফল বের করতে বলছে। এফ ডট আর হবে হলো এই দুটার গুণফল, তাহলে 8 6 48, দেন হলো জে, জে যেহেতু নাই তার মানে কি 0, এরপরে কি কেউ নাই তার মানে হলো 0, তার মানে অ্যান্সার হবে হলো 48। এরপরে দেখো এটা বলছে হলো এ ইকাল টু মাইনাস বি হয়, যদি এ ইকাল টু মাইনাস বি হয় তবে এ ক্রস বি কত? দেখো এই দিক যদি এ হয় আর এই দিক যদি বি হয়, এ আর এ ইকাল টু মাইনাস বি হলে শুধুমাত্র মানে কি হবে, দিক কি উল্টা হবে। তখন আমরা এদের মধ্যবর্তী কোণ কত হিসাব করতে পারি? 180। এ ক্রস বি কি? এ বি সাইন থিটা। তাহলে দেখো এ ইন্টু এ, যেহেতু দুইটা সমান তাহলে এ ইন্টু এ লেখা যায় সাইন 180, সাইন 0, সাইন 0 এর মানও 0, সাইন 180 এর মানও হলো 0, তার মানে কি এ স্কোয়ার গুণন 0, তার মানে হলো 0। আমাদের অ্যান্সার হবে গ নাম্বারটা। এরপরে দেখো কি বলছে, দুটি সমান্তরাল ভেক্টর এ আর বি এম কত? যখন দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হয় তখন হলো ভেক্টর দুইটা সমান্তরাল হয়। বা এটাকে এইভাবে লিখতে পারো যে যখন দুইটা ভেক্টরের সহগ সমান হবে, সহগের অনুপাত সমান হবে তখন হলো এগুলো সমান্তরাল হয়। দেখো আই এর সহগ কত? 3/12 ইকাল টু বি এর সহগ মাইনাস 2/m, আর সি এর সহগ হবে হলো 4/16। তুমি এই সম্পর্ক থেকে এম এর মান বের করতে পারবা, এই সম্পর্ক থেকে এম এর মান বের করতে পারবা। আমি যদি এটা থেকে করি তখন কি আসবে? 3/12 ইকাল টু মাইনাস 2/m, তাহলে 3 4 12, অতএব m ইকাল টু -8। এরপরে দেখো যেটা বলছে সেটা হলো দুইটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দিয়ে পরস্পর সমান্তরাল, সেম কনসেপ্ট। সমান্তরাল হলে 2/-4, 3/-6, 1/-λ। তাহলে এখানে দেখো যে কোনো একটা নিতে পারো, আমি এবার এই দুইটা নেই। তাহলে 3/-6 দেন হলো 1/-λ, মাইনাস মাইনাস বাদ গেলে 3/6 মানে হাফ ইকাল টু 1/λ, ল্যামডা ইকাল টু কি হবে? 2 হবে, তার মানে ক নম্বর অ্যান্সার। এরপরে দেখো বলছে কি কোনটি এক্স অক্ষের ওপর লম্ব হবে, কোনটি ওয়াই অক্ষের ওপর লম্ব হবে। তাহলে ওয়াই অক্ষের ওপর লম্ব ভেক্টরটা আমাদের বের করতে হবে। এখানে দেখো ওয়াই অক্ষের ওপর লম্ব ভেক্টর যেটা, সেটা হলো এটা যদি করি এটা কি আসবে? আই ডট আই ক্রস যে আই মানে ফার্স্টেরটা যখন করব তখন আই ক্রস যে কি হবে? কে ক্রস আই, এটার মানে হলো জে, তার মানে এটা কি ওয়াই অক্ষ আসতেছে, ওয়াই অক্ষের উপর লম্ব আসে নাই। বি নাম্বার যখন করব আই ক্রস জে কত? কে, কে ক্রস কে, তার মানে কত? 0, মানে এটা যে অক্ষের উপর নাই তার মানে কি এটা 0 ভেক্টর, এটা কোনো অক্ষের উপরে নেই। এরপর দেখো গ নাম্বারটা যখন করব তখন জে ক্রস আই মানে কি মাইনাস কে ইন্টু জে, তার মানে কি কে ক্রস জে, তাহলে মাইনাস কে ক্রস জে কি আবার মাইনাস আই, তাহলে এটা হলো আই ক্যাপ। তাহলে এটা হলো এক্স ওয়াই অক্ষের ওপর, এটা হলো এক্স অক্ষের ওপর। এক্স আর মানে তিনটা অক্ষ যে থাকবে প্রত্যেকটা অক্ষ একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে যদি একটা আরেকটার সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন কি আই আই ক্যাপ কি যে অক্ষের ওপর লম্ব, তার মানে অ্যান্সার হবে ঘ নম্বরটা। এই ঘ নম্বর তুমি সিমিলার ভাবে করতে পারো যে কে কস যে এটা হবে মাইনাস আই, মাইনাস এর সাথে তুমি যদি কে করো
তখন আসবে হলো শুধুমাত্র জে। এটা হলো কি ওয়াই অক্ষ, কিন্তু ওয়াই অক্ষের উপর লম্ব হলো গ নাম্বার। এরপরে দেখো অবস্থান ভেক্টর আর হলে এর ডাইভারজেন্স কত। এখানে দেখো অবস্থান ভেক্টর বলতে বোঝানো হচ্ছে হলো আর ইকাল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। সিমিলার আগে দুইটা ম্যাথ দেখে আসছো, এটা হবে তোমার 3। এরপরে কি নিচের কোনটি সত্য, ডট গুণ মানে ডাইভারজেন্স 0, ডাইভারজেন্স 0 মানে সলিনয়েডাল, তাহলে সলিনয়েডাল হলো গ নাম্বার সঠিক। এরপরে দেখো এরপরটা বলছে কি কোন ভেক্টর রাশির কার্ল শূন্য হলে ভেক্টরটি কেমন হবে। কার্ল যখন শূন্য হবে তখন ভেক্টরটা হবে ঘূর্ণনশীল আর হলো মানে কার্ল যদি শূন্য হয় তখন হবে অঘূর্ণনশীল আর সংরক্ষণশীল, আর কার্ল যদি শূন্য না হয় তখন হবে ঘূর্ণনশীল আর সংরক্ষণশীল। এরপরে দেখো ডট গুণফল বের করতে বলছে, তাহলে আই এর সাথে আই হবে 4 * 48, আর কোনোটা নেই, এখানে যে আছে এখানে যে নাই, এখানে কি আছে এখানে কে নাই, তার মানে 4 * 48। এরপরে দেখো এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, এ এর মান কত হলে লম্ব হবে। লম্ব মানে কি ডট গুণফল, তাহলে ডট গুণফল বের করতে হবে। আয়ের সাথে আয়ের সহগ গুণ হবে 1 * a, তার মানে a মাইনাস 4 2 × 4 - 4 = 0। তাহলে এখানে দেখো a = 4 হবে, কোনো অ্যান্সার নাই, এটা হলো ব্ল্যাঙ্ক অ্যান্সার। অ্যান্সার হবে হলো 4। এরপরে দেখো এ ভেক্টর আর বি ভেক্টর যোগফল বিয়োগফল, ফার্স্ট ম্যাথ, মধ্যবর্তী কোণ কত হবে π/2। এ ভেক্টরের মান দেওয়া আছে, মানে এ ভেক্টর দেওয়া আছে, এখন কি চাইছে এ ভেক্টরের মান কত। তাহলে এ ভেক্টরের মান যখন বের করব তখন কি আসবে মডুলাস অফ এ, তাহলে মডুলাস অফ এ √36/49 যোগ 9/49 যোগ 4/49। তাহলে এখানে দেখো যদি 49 আমি লসাগু নেই তখন 36 + 9 + 4, তার মানে কি 49/49 মানে হলো 1, তাহলে অ্যান্সার হবে গ নাম্বারটা। এরপর কি বলছে মান শূন্য নয় এরকম একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, একক ভেক্টর। এরপরে দেখো দুইটি ভেক্টর পি ও কিউ এর স্কেলার গুণ 0 হলে, স্কেলার গুণফল যখন 0 হবে তখন একটা আরেকটার উপরে লম্ব। এরপরে এ ও বি ভেক্টরদের যখন a ডট বি ইকাল টু মাইনাস ab হবে তখন a ডট বি কি ab cos থিটা ইকাল টু মাইনাস ab, তার মানে কি ab ab বাদ গেলে cos থিটা ইকাল টু কি -1। তাহলে cos থিটা যদি -1 হয় তখন কি হবে ভেক্টরদ্বয় তখন থিটার মান কত হবে 180, তার মানে কি ভেক্টরদের সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। প্লাগটা দাও মাল্টিপ্লাই। এরপরে দেখো পি ভেক্টর দেওয়া আছে আর কিউ ভেক্টর দেওয়া আছে, এরপরে কি বলছে তাদের স্কেলার গুণ কত। স্কেলার গুণ মানে কি ডট গুণন পি ডট কিউ, তাহলে ডট গুণ করলে হবে, এখানে দেখো কোনো আয়ের সহগ নেই, তার মানে 2 × 0 মানে 0, তারপরে জে এর সাথে হলো 4 × 0 মানে 1 × 4 মানে 4, আর এখানে কি এর সহগ আছে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3, তার মানে হলো 7। এটা হবে আমার অ্যান্সার। এরপরে এটা দেখো, এরপরে যেটা বলছে সেটা হলো কোন ভেক্টরটি a 4i ক্যাপ প্লাস 3j ক্যাপের উপর লম্ব হবে। এটা দেখো তোমার i আর j যেহেতু আছে তার মানে কি লম্ব হবে কি কে অক্ষ বরাবর বা z অক্ষ বরাবর, শুধুমাত্র একটা অপশনে আছে, এটা হবে অ্যান্সার। এরপরে দেখো i মাইনাস j ও j মাইনাস k এদের মধ্যবর্তী কোণ কত। মধ্যবর্তী কোণ বের করার জন্য যে অপশনটা আছে সেটা হলো এই দুইটা ডট গুণফল করব। যখন ডট গুণফল করলে এখানে দেখো i এর সাথে যখন যে গুণন করব তখন কি আসবে i ডট j, এরপরে মাইনাস i ডট k মাইনাস j ডট j প্লাস j ডট k, এরকম আসতেছে।
এরপরে হলো এটা হলো মানে a ডট বি ইকাল টু এ বি কস থিটা, তাহলে a মানে কত রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার রুট টু, বি মানেও রুট টু, এরপরে কস থিটা। দেখো এ দুটো আলাদা তার মানে জিরো, এ দুটো আলাদা মানে জিরো, এ দুটো আলাদা মানে জিরো, এই দুটো সেম তার মানে কত অন, তাহলে এখানে আসবে হলো মাইনাস অন। তাহলে টু আর টু গুণ করলে কত হবে, রুট টু গুণ করলে টু, তাহলে মাইনাস হাফ ইকাল টু কস থিটা, থিটা ইকাল টু কি হবে কজ ইনভার্স হাফ মানে হলো 120 ডিগ্রি। এরপরে কি বলছে, কোন পদ্ধতির ক্ষেত্রে ই এর উপাংশের স্থানাঙ্কের সমান হলে ওই বিন্দুতে ই ডট ভি ডট ই, এখানে দেখো এ এর উপাংশের সমান যেহেতু বলছে সেহেতু ওই ফার্স্টের কনসেপ্ট যেটা আমরা শিখে আসছি, এর উপাংশ মানে হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তার মানে কত হবে 3 হবে। আচ্ছা এরপরে দেখো এ বি এবং সি তিনটি ভেক্টর রাশি এবং সি ইকাল টু এ ক্রস বি হয়, তাহলে সির দিক কি হবে এ আর বি এর লম্ব বরাবর, ফার্স্ট ম্যাথ যেটা করছি সেটাই। এগুলা এটা হলো জগন্নাথ ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। এখন মোটামুটি তোমার এই অধ্যায়ের যে কনসেপ্টগুলো ছিল সব শেষ, এখন বাকি যেগুলো আছে সেগুলো শুধু একটু দেখাই দিতেছি। এটা হলো এ ও বি দুইটি ভেক্টর রাশি হলে নিচের কোনটি সঠিক, এ ক্রস বি আর মাইনাস বি ক্রস এ, এই দুটো হবে সেম, তাছাড়া বাকিগুলো কোনোটাই সঠিক হবে না। এগুলো হলো একদম বেসিক জিনিস ভেক্টরের। এ ডট বি ইকাল টু এতর মধ্যবর্তী কোণ কত, এ আর বি এর মধ্যবর্তী কোণ বের করতে বলছে। এ ডট বি মানে কি এ বি কস থিটা, আর এ ক্রস বি মানে হলো এ বি সাইন থিটা, তাহলে এ দুটা কাটা যাবে, তখন কি আসবে সাইন থিটা বাই কস থিটা, তার মানে কি ট্যান থিটা ইকাল টু অন, তাহলে ট্যান থিটা ইকাল টু অন কত ট্যান পাই বাই ফোর, থিটা ইকাল টু কত হবে পাই বাই ফোর, তাহলে ট্যান পাই বাই ফোর এর মান হলো অন। এরপরে বলছে কি একক ভেক্টরের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক, তার মানে এখানে একক ভেক্টর বের করতে হবে। একক ভেক্টর কি, এখানে দেখো আই আর জে গুণন করে অন আসছে, এটা কিন্তু একটা সংখ্যা আসছে কোনো ভেক্টর আসে নাই, এটা একটা সংখ্যা আসছে কোনো ভেক্টর আসে নাই, এটা একটা সংখ্যা আসছে কোনো ভেক্টর আসে নাই, শুধুমাত্র এইখানে একটা ভেক্টর আসছে অ্যান্ড এটা হলো একক ভেক্টর। এরপরে দেখো যেটা বলছে সেটা হলো কোন স্থানের বাতাস 20 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, বাতাসের বেগের উত্তরমুখী উপাংশ কত, তাহলে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে, তাহলে এটা ধরো পশ্চিম এটা ধরো দক্ষিণ, তাহলে পশ্চিমের সাথে 60 ডিগ্রি, তাহলে এই সাইডে 60 হলে এই সাইডে হবে 30। এরপরে কি বলছে উত্তরমুখী, তাহলে এটা দক্ষিণ হলে এটা উত্তর, তাহলে এটা 30, তাহলে এটার সাথে এই কোণটা কত ডিগ্রি কোণে আছে তোমার হলো 150 ডিগ্রি কোণে আছে, আর এটা বলতেছে হলো 20 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে এখানে উত্তর এক্স ইকাল টু কি আর কস থিটা, আমরা ধরে নিলাম এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের সাথে 150 ডিগ্রি কোণে আছে, তখন হবে কি 20 কস 150, কস 150 হলো √3/2, তাহলে 20 √3/2, তার মানে কত 10 √3, আর √3 এর মান হবে হলো তোমার প্রায় 12-র কাছাকাছি আসার কথা এটা। দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ এটা √3 এর মান হলো 1.73, তাহলে 10 ইন্টু 1.73 তোমার আসে কত, ও আচ্ছা 10 ইন্টু 1.73 তোমার আসলে 17, তাহলে 17.32 এটা হবে তোমার অ্যান্সার। এরপরে দেখো বলছে হলো ত্রিমাত্রিক স্থানে আর ওই অক্ষের উপাংশের মান কত হবে, ও অক্ষের উপাংশ, তাহলে এখানে দেখো তোমার হলো যেহেতু ওই অক্ষের উপাংশ বলছে, এটা কি এক্স অক্ষের উপাংশ 3, এটা হলো জেড অক্ষের উপাংশ, এটা হলো ওই অক্ষের উপাংশ, সব কত 5, তার মানে অ্যান্সার হবে 5। এরপরে বলছে কি কোন স্থানে বাতাস 30 কিলোমিটার পার আওয়ার বেগে পশ্চিমের দিকের সাথে 45 ডিগ্রি কোণে দক্ষিণ দিকে বইছে, আবার সেম ম্যাথ, এটা হলো পশ্চিম এটা হলো দক্ষিণ, এবার বলছিল পূর্বমুখী উপাংশ, তাহলে পশ্চিমের সাথে 45 ডিগ্রি কোণ, তার মানে এটাও 45 এটাও 45, যেহেতু পূর্বের সাথে বলছে তার মানে এটা 90 আর 45 কি 135, তাহলে এটা যদি 30 হয় তখন হবে কত 30 cos 135, 135 হলো মাইনাস
√2, তাহলে 30 ইন্টু 1/√2। এখন দেখো 1/√2 এটা তোমার আসে হলো 21.21, মানে গ নম্বরটা হবে অ্যান্সার। এরপরে দেখো বলছে ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটি। এটা একদম বইয়ের একটা লাইন তুলে দিছে যে ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত কোনটি। ভেক্টর বিভাজনের দৃষ্টান্ত হলো গুণ টানা নৌকার গতি। এরপরে দেখো 2 নম্বরে বলছে কি, দুইটি বল সাম্যাবস্থা প্রতিষ্ঠা করতে চাইলে কি হবে। যদি সাম্যাবস্থা প্রতিষ্ঠা করতে হয় তাহলে বল দুইটি সমান হইতে হবে এবং বিপরীত দিকে ক্রিয়া করতে হবে। ধরো এদিকে একটা বল গেছে, এদিকে একটা বল গেছে, এরা 10 নিউটন বলে টানতেছে, এরা 10 নিউটন বলে টানতেছে, তখন কি এটা লব্ধি শূন্য হবে। আর লব্ধি শূন্য হলে সাম্যাবস্থা প্রতিষ্ঠা করবে, তার মানে কি বল দুটি সমান হবে এবং বিপরীতমুখী হইতে হবে। এখন আসো, এটা হলো খুলনা ইউনিভার্সিটিতে আসা ম্যাথগুলা। এখানে দেখো কোনটি স্কেলার রাশি। স্কেলার রাশি কি শুধুমাত্র দিক থাকবে, শুধুমাত্র মান থাকবে, কোনো দিক থাকবে না। এটা হলো ঘনত্ব। সরণের দিক আছে, সরণের সাথে ত্বরণের সাথে বেগের সম্পর্ক আছে, বলের সাথে সরণের সম্পর্ক আছে, তার মানে এগুলো কি ভেক্টর রাশি, এটা হলো স্কেলার রাশি। এরপরে কি বলছে, মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় সেটা হলো অবস্থান ভেক্টর। মানে অবস্থান নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়, এর জন্য অবস্থান ভেক্টর। এরপরে কি বলছে, রোজা তার বাড়ি থেকে বের হয়ে উত্তর দিকে 15 কিলোমিটার গেল। আবার দেখো এটা হলো উত্তর, তাহলে এদিকে গেছে হলো 15 কিলো। এরপরে তারপর পশ্চিম দিকে, এটা হলো পশ্চিম, পশ্চিম দিকে 10 কিলো গেল। এরপর দক্ষিণ দিকে, দক্ষিণ হলো নিচের দিকে, দক্ষিণ দিকে আরো 5 কিলো গেল। সবশেষে পূর্ব দিকে 10 কিলোমিটার অতিক্রম করলো। তার মানে কি এই দিকে হলো 10 কিলোমিটার অতিক্রম করছে। এখন কি বলছে, এখন সে নিজের বাড়ির কোন স্থানে দাঁড়িয়ে আছে। এটা দেখো তোমার ফার্স্টে উত্তর দিকে গেছে কত 15, আর পরে দক্ষিণ দিকে নামছে কত 5, তার মানে উত্তর দিকে এখনো আছে। আবার পশ্চিম দিকে গেছে 10, আবার পূর্ব দিকে ব্যাক করছে কত 10, তার মানে কি এদিকেও 10 গেছে, এদিকেও 10 আছে, তার মানে কি উত্তর দিক বরাবর এখনো আছে। এরপরে কি বলছে, স্কেলার গুণনের উদাহরণ কোনটি। স্কেলার গুণন ডট গুণফল। ডট গুণফল হলো টর্ক ও কাজ, W = F ডট S, এটা হলো স্কেলার গুণনের উদাহরণ। আর টর্ক হলো ক্রস গুণনের উদাহরণ। এরপরে কি বলছে, একটি সামান্তরিকের ক্ষেত্রফল মডুলাস অফ A ক্রস B। লম্ব ভেক্টর ইটা ক্যাপিটাল টু যে ভেক্টরকে গুণন করবে সেই ভেক্টরকে নিজের মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যাবে। এরপর কি বলছে, বৃষ্টি চলাকালীন একজন লোক 10 কিলোমিটার পার সেকেন্ড বেগে চলছে। যদি বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে তবে লোকটি কোন দিকে ছাতা ধরবে। যেহেতু বৃষ্টির বেগ আর লোকের বেগ সমান, সেহেতু বৃষ্টির বেগ আর লোকের বেগ সমান, সেহেতু এটা উলম্বের সাথে বা আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে ছাতা ধরলেই হবে। মানে ধরো বৃষ্টি নামতেছে এদিকে, লোক গেতেছে এদিকে, তখন দেখবে কি এদিকে বৃষ্টিটা পড়তেছে, তাহলে আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে উৎপন্ন করবে। বা এটা এইভাবে বের করতে পারো, tan থিটা ইকুয়াল টু লোকের বেগ বাই বৃষ্টির বেগ, বা বৃষ্টির বেগ বাই লোকের বেগ। তাহলে tan ইনভার্স অন, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স অন, আর tan ইনভার্স অন এর মান হলো 45 ডিগ্রি, তার মানে এটা। এরপরে দেখো a ডট b ইকুয়াল টু 0 হলে নিচের কোনটি সঠিক। ডট গুণফল 0 হলে পরস্পর লম্ব। a ও b দুইটি ভেক্টর পরস্পর লম্ব যখন ডট গুণফল 0। এরপরে বলছে হলো সামান্তরিকের কর্ণ দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রফলের একটা সূত্র দেখাই দিয়েছিলাম, সেটা হলো হাফ ইন্টু a ক্রস b। তাহলে এখন a ক্রস b বের করতে হবে। a ক্রস b কত হবে, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। 3 মাইনাস 1 2, 1 মাইনাস 2 4। এখন দেখো আয়ের সাপেক্ষে যখন করব তখন হলো -4 মাইনাস মাইনাসে প্লাস, তার মানে কি 0, আয়েরটা 0, যে যখন আসবো 3 4 12 বিয়োগ 2, তার মানে কি 10 j। কে এর সাপেক্ষে যখন করব -6 প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো 6 আর প্লাস 1, তার মানে কি -5 কে ক্যাপ। তাহলে এটা রুট করলে হবে হলো 125, রুট ওভার 125, তার সাথে হলো হাফ গুণন রুট ওভার
125। এখানে দেখো তোমার √125 হলো 5, বা না 5 5 তো 25, 10 হলো 100, 11 12 হলো 144। তার মানে কি 12 কম হবে, 11 বেশি হবে। আমি ধরে নিলাম এখানে হাফ ইন্টু 11, 11.6। তাহলে 11.6 ধরলে হলো 5.59, এটা হবে তোমার অ্যান্সার। এরপরে এটা দেখো, এটা সিম্পলি তোমার শুধু অন্তরীকরণের সূত্র। যখন দুইটা ভেক্টরের গুণন থাকবে, যেমন ইউভি ddx অফ ইউভি, ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ, তাহলে এই যে তোমার অ্যান্সার হবে হলো এটা। এরপরে দেখো তলবা, এগুলো হলো তোমার আইইউ মানে ইসলামিক ইউনিভার্সিটিতে আসা কোশ্চেনগুলো। এটা কি বলছে, তল বা তলের ক্ষেত্রফল। তল বা তলের ক্ষেত্রফল এটা হলো ভেক্টর রাশি, কারণ এটা নিচের দিকে ক্রিয়া করে। এরপরে বলছে হলো দুটি সমমানের বল কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে বলদের লব্ধি শূন্য হবে। সমমানের বল যখন বিপরীত দিকে ক্রিয়া করবে তখন লব্ধি শূন্য। এরপরে দেখো সমান্তরাল একক ভেক্টর। একক ভেক্টর যখন বের করবো তখন যে ভেক্টর আছে সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে 4i মাইনাস 6j প্লাস 12কে এটাকে ভাগ করতে হবে হলো এটার মান দ্বারা। এটার মান হলো 4 4 16, 6 6 36, 12 12 144। তার মানে হলো তোমার 16 প্লাস 36 প্লাস 144, তো 196। 196কে ভাগ করলে হলো 14। তাহলে এখানে ভাগ হবে হলো 14 দ্বারা। 14 দ্বারা ভাগ করলে 2/7 i ক্যাপ মাইনাস 3/7 j ক্যাপ প্লাস 6/7 k ক্যাপ। তার মানে হলো প্রথমটা অ্যান্সার। এরপরে দেখো কি বলছে, নদীর স্রোত 3 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। মাঝি স্রোতের সাথে 30 ডিগ্রি কোণ করে 4 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাচ্ছে। নদীটি 2 কিলোমিটার চওড়া হলে এক তীর থেকে অপর তীরে পৌঁছাতে মাঝির কত সময় লাগবে। তাহলে এখানে দেখো মাঝির সময় লাগবে কি, t ইকাল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে এটা কত, 2 কিলোমিটার, অ্যান্ড নৌকা চালাচ্ছে কত, 4 সাইন 30। সাইন 30 হলো হাফ। তাহলে 2/4 গুণন সাইন 30 কত, হাফ। তার মানে 2/2 মানে 1 আওয়ার সময় লাগবে। টি ইকাল টু ডি বাই ভি সাইন আলফা, এটা হলো নৌকার পার হতে সময়। এরপরে দেখো কোশ্চেন হলো ভেক্টর বিভাজনের ক্ষেত্রে উপাংশগুলোর লব্ধি, উপাংশগুলোর লব্ধিকে কি বলা হয়, মূল ভেক্টর। দুইটি ভেক্টর রাশির লব্ধির মান সর্বোচ্চ হলে তাদের মধ্যবর্তী কোণ কত। যখন লব্ধি সর্বোচ্চ হবে মানে আর ম্যাক্স, তখন কি 2p cos আলফা, এই cos আলফাটা কি অন হইতে হবে যখন cos-এর সর্বোচ্চ মান হবে। তাহলে cos-এর সর্বোচ্চ মান কখন হয়, যখন 0 ডিগ্রি হয়। তার মানে আনসার হলো 0। মানুষকে সামনে চলতে সাহায্য করে কোনটি, এটা হলো উলম্ব আনুভূমিক উপাংশ, মানে অনুভূমিকের দিকে যে উপাংশ থাকে সেটা হলো মানুষকে সামনের দিকে চলতে সাহায্য করে। এরপরে কি বলছে, একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান। আচ্ছা, দুটি ভেক্টরের যদি মান সমান হয় তখন কি বলছে, এদের মধ্যবর্তী কোণ আলফা এবং এদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের, আচ্ছা দুইটি ভেক্টর যখন সমান হবে, ধরো এরকম আছে এরকম আছে, তার মানে কি লব্ধি কি মাঝ বরাবর যাবে, তাহলে থিটা কি হবে α/2। এরপরে পি এর মান কত হলে ভেক্টরদের লম্ব হবে। লম্ব মানে কি, ডট গুণফল 0, তাহলে আয়ের সহগগুলো গুণন হবে, তাহলে 2p। এরপরে যে সহগ গুণন হবে 6, এরপরে কে সহগ গুণন হবে 8, তাহলে 2p ইকাল টু 2, p ইকাল টু 1। এরপরে বলছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত। মধ্যবর্তী কোণ হবে cos থিটা ইকাল টু পি ডট কিউ বাই পি কিউ। তাহলে পি ডট কিউ, তাহলে 5 দুগুণা 10 মাইনাস 4 মাইনাস 2 বাই পি এর মান হলো 3 আর কিউ এর মান হলো তোমার 25, 26, 30, √30। তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4/3, 4/3 √3, এটা হলো cos ইনভার্স। এটা হলো দেখো তোমার 15-16তে আসা কোশ্চেন, যেহেতু অনেক আগের কোশ্চেন এই জন্য এখানে মানগুলো এত ইউনিক আসছে বা কমপ্লেক্স আসছে। এগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা। এখানে আসছে হলো আমার 75.91।
আচ্ছা দাঁড়াও আর একবার চেক করে দেই। 5 দুগুণা 10 -4 -2 আর আসবে হলো, ও সরি, এটা দেখো তোমার 5 5 25, 4 4 16, আমি এটা 4 ধরছিলাম, এটা হবে 42। তাহলে 42 হলে তোমার আসবে হলো 78.12। এটা অনেক আগের কোশ্চেন, এই জন্য ক্যালকুলেটরে সলভ করা লাগলো। কিন্তু এখনকার কোশ্চেন হলে এখানে মানে তোমার জানা মানগুলোর মধ্যে যে কোনো একটা মান চলে আসতো। এরপর দেখো এটা কি বলছে, অবস্থানের সাপেক্ষে কোনো স্কেলার ক্ষেত্রে সর্বোচ্চ পরিবর্তনের হারকে কি বলা হয়? কোনো কিছুর পরিবর্তনের হারকেই তোমার বলা হয় হলো গ্রেডিয়েন্ট। এখানে বলো আর ইকাল টু দেওয়া আছে একটা ভেক্টর, টি ইকাল টু 2 সেকেন্ড সময়ে ত্বরণ কত হবে? তাহলে দেখো আমরা জানি কি ভি ইকাল টু এস বাই টি বা আর বাই টি, এটা লিখতে পারি। তাহলে ফার্স্ট অফ অল করবো কি 2t আই ক্যাপ প্লাস 3t কিউব জে ক্যাপ, সরি, যেহেতু আমাদের একটা আমরা জানি কি ভি ইকাল টু ডিএস বাই ডিটি বা ডিআর বাই ডিটি, তাহলে ডিডিটি করবো কার সাপেক্ষে 2t আই ক্যাপ প্লাস 3t কিউব জে ক্যাপ। তাহলে এখানে যদি করি 2i ক্যাপ প্লাস 3 3 9 টি স্কোয়ার জে ক্যাপ, এটা হলো আমাদের ভি আসলো। এমন কি ত্বরণ বের করতে বলছে, আবার এ ইকাল টু কি ডিভি বাই ডিটি, তাহলে এর সাপেক্ষে যখন করবো তখন কি আসবে 0, 9 দুগুণা 18টি। তাহলে 9 দুগুণা যেহেতু 18টি আসছে আমার, যেহেতু 2 সেকেন্ড পরে বলছে, তার মানে কি 18 গুণন 2 সমান 36 একক, মানে আমার ত্বরণ হবে 36 একক। এরপরে দেখো ওয়াই এর মান কত হলে এ বি পরস্পর সমান্তরাল হবে? সমান্তরালের ক্ষেত্রে কি এক্স মানে আয়ের সহগগুলোর অনুপাত, জের সহগগুলোর অনুপাত আর কের সহগগুলোর অনুপাত সমান হবে। তার মানে এখানে যদি করি হাফ ইকাল টু 1/y, তাহলে ওয়াই ইকাল টু কত হবে 2। এরপরে দেখো কি বলছে, দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, যখন দুইটা ভেক্টর সমান্তরাল হবে তখন কি যখন লম্ব হবে তখন ডট গুণফল 0, কিন্তু যখন সমান্তরাল হবে তখন ক্রস গুণফল 0 হবে। আর এ এর লম্ব বিক্ষেপ, এ এর লম্ব বিক্ষেপ মানে কি একস থিটা, বি এর লম্ব বিক্ষেপ মানে বি সাইন থিটা। এটা দেখো ডট গুণফল বের করতে বলছে, ডট গুণফল বের করলে দেখো এক্স এর সাথে আছে কত 3, আর ওয়াই এর সাথে আছে হলো -2, আর জেড এর সাথে আছে হলো +4। তাহলে 3 4 7 বিয়োগ 2 সমান 5, তাহলে অ্যান্সার হবে খ নম্বর। এরপরে দেখো যেটা বলছে এটা হলো সাস্টে আসা কোশ্চেন। সাস্টে আসা কোশ্চেনে বলছে হলো তোমার সুরমা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে আর নৌকার বেগ দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে, স্রোতের সাথে কত ডিগ্রি করে নৌকা চালালে সে 12 মিনিটে নদীর এক পার থেকে অপর পারে পৌঁছাতে পারবে? আমরা জানি কি ডি ইকাল টু সরি টি ইকাল টু ডি বাই ভি সাইন আলফা। আমাদের সাইন আলফাটা বের করতে হবে, তাহলে সাইন আলফা ইকাল টু ডি বাই ভিটি। এখানে ডি দেওয়া আছে কত 0.5, তার মানে হলো 0.5 কিলোমিটার, অ্যান্ড তোমার হলো নৌকার বেগ দেওয়া ছিল 5 কিলোমিটার পার আওয়ার, আর টি দেওয়া ছিল 12 মিনিট। মিনিটকে তুমি যদি 60 দ্বারা ভাগ করো তাহলে হলো তোমার ঘন্টায় চলে আসবে। তখন আসবে হলো সাইন আলফা ইকাল টু 0.5 মানে কত 1/2, তাহলে 10 120 বাই এটা হাফ চলে আসে সম্ভবত, হ্যাঁ হাফ চলে আসে, তাহলে আলফা ইকাল টু কত হবে সাইন 30 হাফ মানে 30 ডিগ্রি। এরপরে দেখো যেটা বলছে সেটা হলো একটি কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে, তার উপর এত নিউটন বল প্রয়োগ করলে টর্কের মান কত? টর্ক হলো টাউ, টাউ ইকাল টু আর ক্রস এফ। তাহলে আর ক্রস এফ এর মান বের করব, তাহলে আর ক্রস এফ এর মান বের করলে হলো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, আর কি ফার্স্ট হলো অবস্থান ভেক্টর 5 3 1, দেন হলো কে বা এফ, এফ হলো -3 7 0। এটা তোমার ক্যালকুলেট করলে আসবে হলো 7 i ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 44 কে ক্যাপ। এখন যদি মান বের করি, মান বের করলে আসবে হলো তোমার 44.65 নিউটন। এরপরে দেখো বলছে কি
2a ও a ভেক্টরদের পরস্পর একটি নির্দিষ্ট কোণ আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত? এটা বাসায় করে নিও, বাড়ির কাজ থাকলো। এটা হলো 180 ডিগ্রি অ্যান্সার হবে। এরপর দেখো কি বলছে, কোনটি স্কেলার বা অদিক রাশি? স্কেলার রাশি কোনটা? দৈর্ঘ্য। দৈর্ঘ্যের কোনো দিক নাই, এই জন্য দৈর্ঘ্য হলো স্কেলার রাশি। এরপর দেখো বলছে কি স্কেলার রাশি কোনগুলো? স্কেলার রাশি হলো কাজ, বেগ হলো ভেক্টর রাশি, তার মানে এটা বাদ। কাজ, শক্তি, ক্ষমতা, এটা হলো তোমার স্কেলার রাশি। এখানে ত্বরণ ভেক্টর রাশি, এখানে হলো বেগ ভেক্টর রাশি। এরপরে বলছে কি, একটি নৌকা লগি দিয়ে গতিশীল করতে হলে নিজের কোন রাশিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে? এটা হলো তোমার প্রতিক্রিয়া বলের আনুভূমিক উপাংশ। এরপর কি বলছে, নিচের কোনটি সঠিক? এটা কি লম্ব। যদি ডট গুণফল 0 হয় তখন লম্ব হয়, তার মানে এটা ভুল। এটা সমান্তরাল। যদি ক্রস গুণফল 0 হয় তখন হবে সমান্তরাল, তার মানে এটাও ভুল। এ বি সাইন এ ক্রস বি, এ বি সাইন থিটা, ইটা ক্যাপ। 4 নাম্বার এ ক্রস বি এ বি সাইন থিটা। আচ্ছা দেখো, এ ক্রস বি হলো এ বি সাইন থিটা, কিন্তু যেহেতু মান বের করছে এই জন্য এখানে ইটা ক্যাপটা হবে না, তার মানে এটা ভুল। এটা হবে সঠিক, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। এরপরে দেখো, এটা হলো মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে আসা ম্যাথ। সেটা হলো দুটি ভেক্টর এ ও বি সমান্তরাল ও বিপরীতমুখী হয় যখন, যখন সমান্তরাল আর বিপরীত হবে তখন কি হবে? এটা একটু আগে দেখে দিলাম, এ ডট বি ইকুয়াল টু মাইনাস এ বি হবে। মানে পি ও কিউ এই দুটি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? যখন ডট গুণফল 0 হবে তখন সমান্তরাল। ও সরি, যখন ডট গুণফল 0 হবে তখন লম্ব। এখানে যেহেতু সমান্তরাল বলছে সেহেতু এটা হবে ক্রস গুণফল। ক্রস গুণফল 0 হলে লম্ব। এরপরে দেখো বলছে দুইটি ভেক্টর পরস্পর কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফল সমান হবে? এখানে দেখো স্কেলার গুণফলেও সাইন থিটা আছে, ভেক্টর গুণ ভেক্টর গুণফলে সাইন থিটা আছে, স্কেলার গুণফলে কস থিটা আছে। তার মানে সাইন আর কসের এমন কোন মান আছে যেটা সমান। সাইন 0-তে 0 কিন্তু কস 0 অন। আবার সাইন 90-তে 0, সাইন 90-তে অন, কস 90-তে 0, কিন্তু 45 ডিগ্রিতে সমান, তার মানে 45 ডিগ্রি অ্যান্সার। সাইন থিটা কস থিটা 45 ডিগ্রি। দুইটি ভেক্টরের স্কেলার গুণফল 20 এবং ভেক্টর গুণফল 6√2, মধ্যবর্তী কোণ কত? ভেক্টর গুণফল কি? এ বি সাইন থিটা, এটা হলো 6√2, আর হলো এ বি কস থিটা, এটা হলো 20। যখন ভাগ করবো আসবে কি ট্যান থিটা, তাহলে হবে 6 মানে 3√2/10। হ্যাঁ, যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3√2/10। এখন দেখো 3√2/10 এটা √2 কে এভাবে লেখা যায় যে উভয় পক্ষে তুমি যদি √2 দ্বারা গুণন করো তখন আসবে কত, মানে 3√2/10, তাহলে √2 দ্বারা যদি উপরে নিচে গুণন করি তখন উপরে আসবে 6 10√2, তাহলে আসতেছে কত? এখন যদি আমি 3 দ্বারা কাটি, আচ্ছা আমার আসতেছে হলো, এটা সম্ভবত ভুল আছে। এখানে দেখো তোমার 6√2/10 এটা ক্যালকুলেটরের সাহায্যে করলে তোমার আসে হলো 23 ডিগ্রি, কিন্তু এখানে কোনো 23 ডিগ্রির অ্যান্সার নাই। এটা সম্ভবত 3√3/2 এরকম একটা অ্যান্সার আনতে চাইছিল, তো এটা ব্ল্যাঙ্ক ধরে রাখো, এটা কোনো অ্যান্সার নেই, এরকম আসলে দাগানোর দরকার নেই। এরপরে দেখো বেগ বের করতে বলছে, আর এর একটা রাশিমালা দেওয়া আছে dv/dt। তাহলে এখানে দেখো আসতেছে কত, dt of 2t i cap প্লাস 3t স্কোয়ার j cap, তাহলে 2i cap প্লাস 6t j cap, 2i cap 6t j cap, খ নম্বর অ্যান্সার। এরপরে দেখো ভেক্টর cos আলফা cos বিটা i cap প্লাস cos আলফা sin বিটা j cap প্লাস sin আলফা k cap একটি। এখানে দেখো আমাদের এই মানটা বের করতে হবে। যদি এই মানটা বের করি, মান বের করলে দেখবে এর মান আসতে হলো 1 একক। যেহেতু 1 একক এসেছে তার মানে হলো একক ভেক্টর।
এবার দেখো দুইটা ভেক্টর পরস্পর লম্ব। লম্ব মানে কি? ডট গুণফল 0 মানে -4 প্লাস a -2 ইকুয়াল টু 0, তার মানে কি a ইকুয়াল টু 6, গ নম্বর অ্যান্সার। দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ভেক্টর গুণফলের মান কত? যদি পরস্পর লম্ব হয়, লম্ব মানে কি? থিটা ইকুয়াল টু 90, এরপরে কি ভেক্টর গুণফল, তাহলে এ বি সাইন 90, সাইন 90 এর মান কত? অন, তার মানে কি সর্বোচ্চ হয়। জে প্লাস জে ক্যাপ প্লাস 2 জে ভেক্টরটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত? এক্স অক্ষে, যেহেতু এটা জে ক্যাপ আর কে ক্যাপ মানে ওয়াই অক্ষ আর জেড অক্ষ, সো এটা এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণে আনত। এরপর দেখো বলছে যে যে সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটি, যে সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহু যথাক্রমে এ আর বি হয় তাদের ক্ষেত্রফল। সন্নিহিত বাহু দেওয়া আছে, তার মানে ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে? এ ক্রস বি। তাহলে এ ক্রস বি করলে তোমার আসবে হলো 10√3। এরপরে বলছে হলো একটি ভেক্টর এ অঘূর্ণনশীল হবে যখন ডট গুণফল মানে যখন ক্রস গুণফল 0 হয়, তখন হলো অঘূর্ণনশীল হয়। তার মানে অ্যান্সার হবে খ নাম্বারটা। সমজাতীয় দুইটি ভেক্টর ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে কি বলা হয়? যখন একই দিকে ক্রিয়া করবে তখন তাদেরকে সদিশ ভেক্টর বলা হবে। এটা হলো লাস্ট 2 ম্যাথ। এটা হলো একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হচ্ছে। তাহলে দেখো এটা আনুভূমিক, এর সাথে 200 নিউটন বল দ্বারা 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে। আনুভূমিকের দিকে কার্যকরী বল কত? 200 cos 60। তাহলে cos 60 মানে কত? হাফ, তার মানে হলো 100 নিউটন। লাস্ট ম্যাথ, এটা হলো একক ভেক্টরের বি এর মান কত? একক ভেক্টর মানে কি? এটা লব্ধির মান অন হবে, তাহলে √1/4 প্লাস 1/4 প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার করে দিলে অন ইকুয়াল টু 1/4, 1/4 হলো হাফ প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত? হাফ, বি ইকুয়াল টু কত? 1/√2, মানে গ নম্বর হলো অ্যান্সার। এই পর্যন্ত ছিল আমাদের তোমার বিভিন্ন ভার্সিটিতে আসা ম্যাথগুলো, যে এমসিকিউগুলো আসছে এগুলোর সামারি। আশা করি বুঝতে পারছো। যদি এই লেকচারটা তোমাদের হেল্পফুল হয় তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো ইউটিউবে, অ্যান্ড আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। তোমাদের পড়াশোনা ভালো করে করো। যদি কোনো সমস্যা থাকে এই ভিডিওর নিচে যে ক্যাপশন দেওয়া, এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তোমার সমস্যাটা জানাইতে পারো। অ্যান্ড তোমাদের এই যে ইগুলো আছে মানে এই ক্লাসের যে ক্লাস লাইটটা আমি এখনই শেষ করবো। এটা ধরো এই যে ক্লাস লাইট, এই ক্লাস লাইটটা তোমরা, তোমাদের জন্য একটা টেলিগ্রামের চ্যানেল খোলা হয়েছে, তো চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। এখানে সবগুলো স্লাইড আপলোড দেওয়া থাকবে, তো সবগুলো স্লাইড আপলোড